হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার নতুন মিনি ব্লগ নিয়ে। ঘুগনির রেসিপি দেখাবো তোমাদেরকে। দেখো, তেলের মধ্যে ডুমো ডুমো করে কাটা আলুটাকে আগে ভালো করে ভাজতে হবে। একটু আলুটা ভেজে নেওয়ার পর ওই একই তেলে তোমাদের দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। সেই তেলের মধ্যে সেই ফোড়নগুলো ভালো করে নাড়িয়ে নিতে হবে। তেলের মধ্যে ফোড়নগুলো নাড়িয়ে নেবার পর ওই একই তেলে একটু আদা কুচি দিয়ে দিতে হবে। আর আদা কুচি দেওয়ার পর সেটাকে ভালো করেই নাড়াতে হবে, কারণ যাতে আদার গন্ধগুলো চলে যায়। তারপর ওই একই তেলে তোমাদের দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়ানোর পর যখন টমেটোগুলো মজে আসবে, তখন ওই একই তেলে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম। দেন দুটোকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এবার দিতে হবে মশলা। যেমন মশলা হিসেবে জিরে গুঁড়ো দিলাম, সাথে হলুদ দিলাম। সেটা দেওয়ার পর একটুখানি রেখে দেন আবার দিয়ে দিলাম চিনিটা দিলাম যাতে রঙটা আর টেস্টটা দুটোই ভালো আসে। স্বাদ মতন তোমরা চিনি দিয়ে দেবে। দিয়ে নাড়ানোর পর একটু কষানোর জন্য হালকা একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দেখো, আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। ফ্লেমটা বাড়িয়ে দেওয়াতে কি হবে, তেলগুলো ওপরে ছেড়ে আসবে। দেন তোমরা ভালো করে নাড়িয়ে নিলে বুঝতেই পারবে যে যখন গা মাখা ব্যাপারটা চলে আসবে, ওর মধ্যে আলু দিয়ে দেব। আলুর যে ভিডিওটা আমি স্কিপ করে গেছি, ওই আলু দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাথে পরিমাণ মতন নুন। দেওয়ার পর ভালো করে আলুটাকে কষাবো। আর ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো, আমি সমানে কষাচ্ছি। কষানোর পর ওই সেদ্ধ করে রাখা ঘুগনিগুলো আমি একটু একটু করে দিয়ে দেবো ওই আলুটার মধ্যে। সেদ্ধ ঘুগনিগুলো দেওয়ার পরও আমাকে আলুটা আর ঘুগনিটা মানে মটরটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে ওর মধ্যে দেখো জল দিয়ে দিয়েছি।